মোসাদ্দেক হোসেন সৈকত আবারও নতুন করে বাংলাদেশ জাতীয় দলের আলোচনায় এসেছে। একসময় নিয়মিত থাকা এই মিডল অর্ডার ব্যাটিং অলরাউন্ডার এখন নতুন করে নির্বাচকদের নজরে। ২০২২ সালের পর মোসাদ্দেককে জাতীয় দলের পরিকল্পনা থেকেই বাইরে রাখা হয়েছিল। এখন আবার মোসাদ্দেক হোসেনকে নিয়ে ভাবা হচ্ছে। মোসাদ্দেক হোসেনের আন্তর্জাতিক অভিষেক হয় আফগানিস্তানের বিপক্ষে ২০১৬ সালে। সেই ম্যাচে তিনি ব্যাট হাতে ৪৬ রান এবং বল হাতে ২টি উইকেটও নেন। ওই ম্যাচে মোসাদ্দেক হোসেনের একটি রেকর্ডও হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম। তিনি প্রথম অলরাউন্ডার হিসেবে প্রথম ম্যাচের অভিষেকে প্রথম বলেই প্রথম উইকেট নেন। এখন পর্যন্ত মোসাদ্দেক হোসেন আন্তর্জাতিক ৪৩টি ম্যাচ খেলেছেন, রান করেছেন ৬০০, ৬৫০-এর বেশি। এখন পর্যন্ত তিনি বল হাতে ১৭টি উইকেটও নিয়েছেন। দলে তিনি খেলেছেন মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। মাঝে মাঝে দলের প্রয়োজনে তিনি বল হাতেও অফ স্পিনিং বোলিং করেছেন। মোসাদ্দেক হোসেনকে ২০২২ সালের পর স্কোয়াড থেকে বাইরে রাখা হয়, কারণ তিনি ব্যাট হাতে বড় ইনিংস গড়তে পারেননি। তার স্ট্রাইক রেটও খুব কম। বর্তমান আধুনিক যুগের সাথে তার স্ট্রাইক রেট চলে না এরকম। তিনি টি-20তেও তার স্ট্রাইক রেট খুবই কম। দলে নতুন আক্রমণাত্মক অপশনও এসেছে। সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে তিনি আবারও পারফরমেন্স করে আলোচনায় এসেছেন এবং ফর্মেও ফিরেছেন। ডিবিএলে তিনি ব্যাট হাতে ২৫০ থেকে ৩০০+ রান করেছেন এবং তার স্ট্রাইক রেট ১২০ থেকে ১৩০, এবং বল হাতেও তিনি ৮ থেকে 10টি উইকেট নিয়েছেন। মোসাদ্দেক হোসেন সৈকত তিনি সবচেয়ে ভালো খেলেন যখন ম্যাচের পরিস্থিতি স্বাভাবিক থাকে, তিনি নিজেও গুছিয়ে খেলার সুযোগ পান। বিশেষ করে মিডল অর্ডারে ইনিংস সেট করার সময়। টপ অর্ডারে উইকেট হারালে তিনি দ্রুত ইনিংস সামলাতে পারেন। ছোট বা মাঝারি লক্ষ্য তাড়া করার সুযোগ পান। তিনি বোলিংয়ে মাঝের ওভারে রান আটকে দিতে পারেন। এই অবস্থায় তিনি ইনিংস স্থির রাখেন এবং দলের ভারসাম্য বজায় রাখতে পারেন। মোসাদ্দেক হোসেন সৈকতের সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা যায় দ্রুত দলের উপর চাপ বেড়ে গেলে, তখন তিনি সামলে উঠতে পারেন না। বিশেষ করে দ্রুত দলের প্রয়োজনে তিনি ৫ থেকে ১০ ওভারের সময় রান তুলতে পারেন না। তার আরো বড় সমস্যা, দ্রুত লক্ষ্য তাড়া করার সময়ও সমস্যায় পড়তে হয়। দলের প্রয়োজনে দ্রুত ব্যাটিং আক্রমণাত্মক প্রয়োজন হলেও মোসাদ্দেক হোসেন সৈকত আসলে এতটাও আক্রমণাত্মকভাবে খেলতে পারেন না। আবার তিনি টপ ক্লাস ফাস্ট বোলিং এর বিপক্ষেও তত বেশি ভালো খেলেন না। আমরা সবাই বিষয়টা মোটামুটি জানি। বাংলাদেশের অনেক ব্যাটসম্যানই এরকমই মিডল অর্ডার, যে পৃথিবীর অন্যান্য টপ ক্লাস বোলারদের মুখোমুখি তারা করতে পারেন না, খুব দ্রুতই আউট হয়ে যান বা তাদের বলও খেলতে পারেন না। এটা আসলে মোসাদ্দেক হোসেন সৈকতের একার না। এইসব পরিস্থিতিতে তিনি দ্রুত বড় ইনিংস বড় করতে পারেন এবং ইনিংসের রান তোলার ক্ষেত্রেও তিনি খুব পিছিয়ে থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। এটা আমরা দেখি, আমাদের চোখেও পড়ে এইসব বিষয়। বাংলাদেশ মিডল অর্ডারে এখনো স্থায়িত্ব দলের জন্য খুবই জটিল। বাংলাদেশ দলে মিডল অর্ডারের এখনো স্থায়িত্বর সমস্যা আছে এবং ফিনিশিং অপশনও খুব কম। ঠিক এই কারণে মোসাদ্দেক হোসেন সৈকতকে আবারও বিবেচনায় রাখা হচ্ছে বা করা হচ্ছে। বাস্তবসম্মত তিনি মূল খেলোয়াড় না এবং পুরোপুরি বাইরে রাখার মতন প্লেয়ার তিনি না। তিনি মূলত স্কোয়াড ব্যালেন্সের একটি অপশন হিসেবে বাংলাদেশ জাতীয় দলে তাকে বিবেচনা করা হচ্ছে। এখন সিদ্ধান্ত নির্বাচকদের হাতে। তিনি আবার ফিরবেন কিনা এটা নির্ভর করছে ফর্ম এবং টিম কম্বিনেশনের উপরে। আপনারা কি বলেন? মোসাদ্দেক হোসেন সৈকতকে আসলেই দলে ফেরানো দরকার? তাকে কি একটা সুযোগ দেওয়ার দরকার? সে কি পারবে বাংলাদেশ টিমে আবার নতুন করে তাকে গড়ে তুলতে? সবাইকে চমক দিয়ে আবার হচ্ছে কি পারবে বাংলাদেশ দলের একটা জায়গা গুছিয়ে করে নিতে? কারণ আমরা সাম্প্রতিক সময় অনেকদিন ধরেই দেখতেছি মিডল অর্ডার ব্যাটসম্যানে আমাদের অনেক সমস্যা। আফিফ আসছেন, হৃদয় আসছেন। হৃদয় তো অলরেডি সেট ব্যাটসম্যান, বাংলাদেশ টিমের জন্য একটি অনেক বড় অপশন। তিনি যে কোনো সময় জ্বলে ওঠেন। তার জন্য তাকে একটু আগেই নিয়ে আসা হয়েছে বাংলাদেশ দলে। মূলত বাংলাদেশ দলে এখন মাহমুদুল্লাহ রিয়াদও নাই, খেলে না তিনি, তারও বয়স হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমাদের যে অনেক প্লেয়ারই রয়েছে মিডল অর্ডারে, আমরা কখনোই দেখিনি মিডল অর্ডারে ওরকম ভালো কোনো ফিনিশার। যেরকম ইন্ডিয়াতে আছে হার্দিক পান্ডিয়া, তাদের বলারগুলো দেখে ভালো খেলে। অস্ট্রেলিয়ার তো অনেক ফিনিশার আছে, অস্ট্রেলিয়ার অনেক আছে।